জামানত বাজেয়াপ্ত হবে যদি নির্ধারিত সময়ের মধ্যে জমা প্রদান করা না হয়। নাম এন্ট্রি করেছেন এবং জামানতের অর্থ প্রদান করেছেন, এর বাইরে আর কেউ কি আছেন? আমি আবার বলছি, এর বাইরে আর কেউ কি আছেন? দুইটি বিষয় আমরা পূর্বে নির্ধারণ করছি। হাত ডাকের পার্থক্য, অর্থাৎ একটি ডাক থেকে আরেকটি ডাকের পার্থক্য ন্যূনতম কত হবে এবং আমাদের ভিত্তিমূল্য কোথা থেকে শুরু করা হবে। আমি যারা আবেদন করেছেন তাদের পক্ষ থেকে আমরা মতামত আহ্বান করছি। যারা হাত ডাকে আবেদন করেছেন, জামানতের অর্থ জমা দিয়েছেন, করছি ভিত্তিমূল্য কত হবে সে বিষয়ে মতামত আহ্বান করছি এবং হাত ডাকের মধ্যে একটি ডাক থেকে আরেকটি ডাকে ন্যূনতম কত পার্থক্য হবে সে বিষয়ে মতামত আহ্বান করছি। আমরা এখানে অযৌক্তিক কথা বলবো না, আপনাদেরকে এক মিনিট সময় দিচ্ছি, আপনারা বলতে পারেন যে আমরা বিভিন্ন সরকারি আদায় করা যায়, তারা বলে সর্বোচ্চ দেওয়া যায়। এখন যদি আরো পারে যে এখানে অযৌক্তিক হাট চালানো, যেমন এখানে গরু হাঁটি, তারপরে আপনার খাসি হাঁটি, এখন তার তো একটা রেট আছে। হয়তো এখানে আমি 5 লক্ষ কি 10 লক্ষ টাকাতে দিলাম, ওই অনুযায়ী তো এশিয়া অনুযায়ী তো একটা খাজনার রেট বলবে, সেটা যদি দিতে যায় তাতে আবার বিভিন্নভাবে ঝামেলায় চলে আসবে যে গরুর ছাপা কত, খাসির ছাপা কত, আর অন্যান্য খাজনা কত করে আদায় হবে, এই নিয়মগুলো একটু আপনারা প্লিজ আপনারা একটু জানেন। এবং ডাকটি হবে লক্ষ টাকায়, অর্থাৎ একটি ডাক থেকে আরেকটি ডাকের পার্থক্য ন্যূনতম লক্ষ টাকায় হবে। আপনারা হ্যাঁ